চাল কুমড়া দিয়ে ডালনা তৈরি করে দেখাবো, চাল কুমড়ার ডালনা। আর তারপরে খুব চমৎকার একটা নাম, চাল কুমড়ার চন্দ্রমুখী ভাজা। বাহ, খুব চমৎকার। এটা কি তোমার দেওয়া নাম? চন্দ্রমুখী ভাজাটা এটা আমারই দেওয়া নাম হবে। তো প্রিয় দর্শক, তাহলে চলুন চাল কুমড়ার ডালনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে দেখে নিন। চাল কুমড়ার ডালনা। উপকরণ: তেল পরিমাণ মতো, পেঁয়াজ কুচি 3 টেবিল চামচ, পানি পরিমাণ মতো, হলুদ গুঁড়া 1 চা চামচ, মরিচ গুঁড়া 1 টেবিল চামচ, জিরার গুঁড়া 1 চা চামচ, গরম মশলার পাউডার 2 টেবিল চামচ, তেজপাতা 4টি, লবণ স্বাদ মতো, মুগ ডাল আধা কাপ, আলু 1 কাপ, চাল কুমড়া 1 কাপ, মটরশুঁটি আধা কাপ, কাঁচামরিচ বাটা 2 টেবিল চামচ, ডালের বড়ি 1 কাপ, পেঁয়াজ বেরেস্তা স্বাদ মতো, ময়দা 1 টেবিল চামচ, দুধ পরিমাণ মতো, চিনি 1 চা চামচ এবং ঘি 1 চা চামচ। দর্শক দেখে নিলেন চাল কুমড়ার ডালনা তৈরি করতে কি কি উপকরণ লাগছে। আমরা খুব ঝটপট আমাদের রান্নাটা শুরু করে ফেলবো। বলছিলাম যে রান্না করতে করতে আমরা কয়েকটা জিনিস বলে দিব যে কেন এটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য হবে, কেন এটা কিডনি পেশেন্টদের জন্য হবে না, বা হলেও কোন খাবারটা কোন উপকরণটা বাদ দিয়ে রান্না করতে হবে। আসলে একটা জিনিস কি, সব খাবার তো সবার জন্য নয়। হ্যাঁ, সমস্যা হলে, আর সমস্যা না থাকলে সব খাবারই আমরা খেতে পারি পরিমিত আকারে, এটা খুব ইম্পর্টেন্ট। আমি প্রথমেই তেল দিয়ে নিচ্ছি, ডালনা তৈরি করব চাল কুমড়া দিয়ে। আর এখানে মুগ ডাল ব্যবহার করেছি, তার সাথে আলু আছে, চাল কুমড়া আছে, আর থাকছে হলো বড়ি। বড়িটা অনেকেই বেশ পছন্দ করেন, বাজারে কিনতে পাওয়া যায়। তা আমি রান্নাটা শুরু করে দিচ্ছি। প্রথমেই পেঁয়াজ দিয়ে দিব, পেঁয়াজটাকে ভেজে নেব হালকা বাদামি করে। সবজি, ডাল, তারপর তোমার নানা ধরনের যে বিভিন্ন সিজনাল যে আমাদের ভেজিটেবলগুলো আছে, সেগুলোকে আমরা বাড়িতে কত ভিন্নভাবে খেতে পারি। আসলে বৈচিত্র্যময় খাবার উপস্থাপন করাই কিন্তু আমাদের একটা লক্ষ্য এই টেল প্লাস্টিক রান্নাঘরে। আর পাশাপাশি নুসরাত তো আছে আপনাদের সুস্বাস্থ্য রক্ষার সমস্ত দায়িত্ব নিয়ে নিয়েছে ও। তো অনেকে চিন্তা করে আসলে আজকে কি রান্না করব বা আগামী কালকের জন্য কি রান্না করব। যারা চিন্তা করে খুঁজে পায় না, তারা যেন প্রতি বুধবার আমাদের আজকের এই প্রোগ্রামটা যদি দেখে, আমার মনে হয় নতুন নতুন সব রেসিপি তারা পেয়ে যাবে। এবার দিয়ে দিচ্ছি আমি একটু পানি, মশলা দিয়ে দিব এর মধ্যে। মশলাটা দেওয়ার আগে একটু পানি দিলে মশলাটা ভালো করে মিশে যায়। হলুদ দিচ্ছি। এই যে দেখো, আমরা যে মশলাগুলো ব্যবহার করি সেগুলোরও কিন্তু একটু মানে এক একটা মশলার এক এক রকম গুণ রয়েছে। হলুদ অ্যান্টিসেপটিক, অ্যান্টিবায়োটিক, মরিচ ক্যারোটিন। এরপরে দিচ্ছি হলো জিরার গুঁড়ো, গরম মশলা পাউডার, অল্প কিছু মশলাই যাবে। দিচ্ছি তেজপাতা 4-5টে, খুব বেশি না। সব একসাথে মিশিয়ে নিতে হবে। আর তার সাথে দেব লবণ, একটু লবণ দিয়ে দিলাম। ডাল এবং সবজির কম্বিনেশন একটা সময় খুব বেশি মানে গ্রামে হতো। এখন আমাদের যত বেশি আমরা মাংস খেতে পাই, ধরো চিকেন বলো, বিফ বলো, তখন কিন্তু পাওয়া যেত না, অকেশনালি খাওয়া হতো। আর মানুষ তখন অত রিচও ছিল না। এবং আপা, এই যে আপনি বলছেন যে অত মাছ বা মাংস খাওয়া হতো না, এটা একটা কিন্তু কথাই আছে যে ডালকে গরিবের আমিষ বলা হয়। তো এই যে এই প্রোটিনটা ফিল আপ করার জন্য ওরা কিন্তু জেনে না জেনেই হোক কিন্তু কোনো না কোনো ভাবে ওরা প্রোটিনটাকে ফিল আপ করে ফেলতো। সেই জন্যই এই ডালের এত প্রচলন হয়ে এসেছে। বিশেষ করে মুগ ডাল, মুগ ডালটা অত্যন্ত নিউট্রিশিয়াস। এবং দেখা যেত যে মুগ ডালকে বলা হয় খুব সহজেই হজম হয়, সহজ পাচ্য বলা হয়। হ্যাঁ, যারা আসলে মসুর ডাল খেতে পারে না, আইবিএস এর প্রবলেম আছে, বিশেষ করে আতপ চাল আর মুগ ডাল। টেস্টের ব্যাপারটা তো আপা আছেই, পাশাপাশি এই যে আপনি যেটা বললেন যে খুব সহজ পাচ্য, মসুর ডালে যাদের গ্যাস ফর্মিং এর প্রবলেম আছে তারা মুগ ডালটাকে অল্টারনেটিভ হিসেবে নিতে পারে। এখন আমি বাকি সবজিগুলো দিয়ে দিচ্ছি।
এখানে আলু আছে, চাল কুমড়া আছে। চাল কুমড়া আমার খুব ফেভারিট একটা সবজি, এত ওয়াটার কন্টেন্ট ভেতরে আছে, আমার খুব ভাল লাগে। তার সাথে দিচ্ছি মটরশুঁটি সেদ্ধ করা, মটরশুঁটিটাও খুবই ভালো। তবে এখানে একটা কথা আছে, যাদের একটু আর্থারাইটিসের প্রবলেম আছে তারা মটরশুঁটিটা না খেলেই ভালো হয়। এবং প্রথমেই যেটা আমি বলেই দিয়েছিলাম যে আসলে আমাদের আজকের এই রান্নাটা একদিকে ডায়াবেটিক পেশেন্টদের জন্য, অন্যদিকে কিডনি পেশেন্টদের জন্য। যদি ডায়াবেটিক পেশেন্ট খায় সেক্ষেত্রে যে আমরা আলুটা দিয়েছি আলু বাদ দিবে, এবং যদি কিডনি পেশেন্ট খেতে চায় তাহলে আমরা যে বড়িটা, যেটা আমরা ডালের বড়া যেটাকে বলে, সেটা বাদ দিয়েই খেতে পারেন। তবে মটরশুঁটিও পাশাপাশি বাদ দিতে হবে। কাঁচামরিচ পেস্ট দিয়ে দিলাম, গুঁড়ো মরিচটা না দিয়ে কাঁচামরিচটা, একটু কাঁচামরিচ, গুঁড়ো মরিচটা অল্প পরিমাণে দিয়েছি, কাঁচামরিচের পেস্টটাই বেশি দিলাম। অনেকের আছে যাদের একটু আলসারের প্রবলেম আছে, গ্যাসের প্রবলেম আছে, তাদের আবার গুঁড়ো মরিচটা হজমের সমস্যা হয়, সেই কথা ভেবেই এবারে পানি দেব। পানি দিয়ে ঢেকে সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করব। যদি জোগাড় যন্ত্রগুলো একটু থাকে হাতের কাছে তাহলে খুব সহজেই হয়ে যায়। এখানে যেহেতু কাঁচামরিচের পেস্ট দেওয়া হয়েছে, আমরা আর কাঁচামরিচটা এখানে অ্যাড করব না, আলাদা করে দিচ্ছি না। সাথে দিব হলো, এবারে বড়িগুলো দিয়ে দিচ্ছি। বড়িটা কিন্তু অনেকেই মনে করতে পারে যে আমরা এটা অ্যাভেলেবেল, এটা একটা আঞ্চলিক খাবার, আর এখন কিন্তু সুপার শপগুলোতে কিন্তু এটা পাওয়া যায়, সব জায়গায় পাওয়া যায়। আসলে এটা কি দিয়ে তৈরি হয়? মাসকালাই দিয়ে তৈরি করা হয়, রোদে শুকিয়ে। এটা অনেকেরই খুব প্রিয় খাবার, মাছ দিয়ে খেতে পছন্দ করেন, সবজি দিয়ে খান, নানাভাবে আমরা বড়িটা খেতে পারি। এরপর দিয়ে দিচ্ছি একটু পেঁয়াজ বেরেস্তা ফ্লেভারের জন্য। সব শেষে আমি যেটা অ্যাড করব, ঢেকেই দিচ্ছি, যেহেতু বড়িটা দিয়েছি একটু ঢেকে দিলাম। একটু মাখো মাখো হবে, খুব বেশি ঝোল হবে না। আর এটাও কিন্তু ডিপেন্ড করে নিজের উপরে, যে আমি এটা ঝোল রাখবো না মাখো মাখো খাবো, পুরো ডিপেন্ড করছে। এটা মনে হয় কেন আসলে একটু মাখো মাখো রাখতে হবে, কারণ চাল কুমড়া সেলফ একটা পানীয়, একটা সবজি, ওখান থেকেও আমরা কিছু পানিটা পাচ্ছি, তো আলাদা করে এত পানি দেওয়া দরকার নেই। অ্যাকচুয়ালি ঠিকই বলেছো তুমি। অল্প একটু ময়দা, এখানে জাস্ট 1 চা চামচ পরিমাণ ময়দা আর দুধ এই দিয়ে দিচ্ছি। আর এই ডালনা মানে তরকারিটা একটু মিষ্টি মিষ্টি হয়, অত ঝাল হয় না। তো যারা ঝাল পছন্দ করেন না তাদের জন্য এটা কিন্তু খুব ভালো একটা খাবার। আমি দিয়ে দিচ্ছি দুধটা এখানে, লবণ দিচ্ছি, আর চিনিটা অল্প, খুবই সামান্য, 4 ভাগের 1 চা চামচ পরিমাণ, কারণ দুধের মধ্যেই একটা সুইট কিন্তু অলরেডি একটা আছেই। আমি দুধটা পুরোটাই দিয়ে দিলাম। আপা, এই যে তুমি একটু অল্প একটু চিনি দিয়েছো, তবে চিনির ব্যাপার আমি একটু বলে নিচ্ছি, যেহেতু আমরা বারবার বলছি এটা ডায়াবেটিক পেশেন্টদের জন্য। সারা দিনে একজন ডায়াবেটিক পেশেন্ট কিন্তু 1 টিস্পুন সুগার অ্যালাউড তার জন্য দিয়েছি। হ্যাঁ, তো সেখানে আমরা এই রান্নাটায় 1/4 সুগার ইউজ করা হয়েছে, সো অতটুকুতে তার কোনো প্রবলেম হবে না। যদি অতটুকুতে চিনি খেয়েও থাকে সারাদিনে, হয়তো সে চায়ের সঙ্গে চিনিটা বাদ দিল। এবং তুমি কি জানো ডায়াবেটিক পেশেন্টদেরও কিছুটা যে নির্দিষ্ট সুগার খেতে হয়, কারণ না হলে এটা আমি বললাম আপা, সারা দিনে 1 টিস্পুন কিন্তু অ্যালাউড, ততটুকুতে আসলে খুব একটা মনে হয় সুগার বাড়ার কোনো কথা না। আমরা অতটুকুই কিন্তু ফিক্স করে দিচ্ছি। 1/4 এখানে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি 1 চা চামচ ঘি। এখন এই ঘিটা যদি যাদের হার্টের প্রবলেম আছে, যারা লো ক্যালোরি চান, তারা ঘিটা অ্যাভয়েড করবেন, ঘি দেওয়ার দরকার নেই। আর যারা একটু টেস্ট বাড়িয়ে খেতে চান তারা ঘি দিতে পারেন। আমার হয়েই গেছে, আমি এখন ঢেকে চুলাটা বন্ধ করে দেব। বন্ধ করে দিলাম। তো আমরা চেষ্টা করব কম খেতে, কিন্তু যেটাই খাই সেটা যেন আমাদের
একটু মানে পিওর হয় সেই পিওর দিকে হয় একটু এবং মাঝে খেয়াল মধ্যে আপা রাখতে চাইলে হবে। আমরা বাড়তি খেতে পারি, তবে সেটাকে বার্ন করে ফেলতে হবে। রেগুলার এক্সারসাইজ কিন্তু করতে হবে। ফিজিক্যাল অ্যাক্টিভিটিস যদি ঠিক থাকে, একটু বাড়তি ক্যালোরি খেলেও কিন্তু কোনো সমস্যা হয়ে নেই। গেছে, আমি এটা এবার সার্ভ করে নেব। একটু ডিপ বোলে সার্ভ করলেই ভালো হয় এটা। এরপর জাস্ট এটাকে একটু সুন্দর করে, আর এই ধরনের সাধারণত যে ডিশগুলো আছে সেগুলো পরিবেশন করা হয় যেহেতু এটা আসলে কোয়ান্টিটি বেশি, ভেজিটেবলসের পরিমাণ একটু বেশি, vegetable একটু আর ডিপ একটু বলে হলে ভালো ঝোল, হয়। হালকা ঝোল থাকে তো ডিপ বলে দিলে ভালোই লাগে। ওপরে জাস্ট আমি একটুখানি পেঁয়াজ বেরেস্তা দিয়ে দিলাম। এই ধরনের ডিশগুলোতে খুব যে একটা ডেকোরেশন করে সার্ভ করা হয় তা কিন্তু খুব না। একটা দরকার নেই। তৈরি হয়ে গেল চাল কুমড়ার ডালনা। চলুন তাহলে পুরো প্রস্তুত প্রণালীটি আরেকবার দেখে নিই। ফ্রাই প্যানে তেল দিন, এতে পেঁয়াজ কুচি দিয়ে বাদামি করে ভেজে নিন। ভাজা হলে পানি, হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, জিরার গুঁড়া, গরম মশলার পাউডার, তেজপাতা, লবণ, মুগ ডাল, আলু, চাল কুমড়া, মটরশুঁটি, কাঁচামরিচ বাটা ও পানি দিয়ে ঢেকে রান্না করুন। সবশেষে ডালের বড়ি, পেঁয়াজ বেরেস্তা, ময়দা, দুধ, লবণ, চিনি ও ঘি দিয়ে কিছুক্ষণ রান্না করে নামিয়ে পরিবেশন করুন মজাদার চাল কুমড়ার ডালনা।